এটা এমন এক ছেলের গল্প যা শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে। কেননা ছেলেটাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। যখন ছেলেটার কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, তখন ছেলেটা বুদ্ধি কাটিয়ে তার একটা শেষ ইচ্ছার কথা প্রকাশ করে। সেই ইচ্ছার কথা শুনে জজ সাহেব পর্যন্ত হতবাক হয়েছিলেন। তার শেষ ইচ্ছা এটাই ছিল, সে এক রাতের জন্য কোনো মেয়েকে বিবাহ করবে, এই মেয়ের সাথে সারা রাত কাটাবে। এখন প্রশ্ন হচ্ছে, একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে বিয়ে করবেটা কি? কয়েদি নাম্বার 715, খুব কম বয়সী একজন ছেলে, বয়স 25 কি 26 বছর। ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো। এত কম বয়সী একজন ছেলে মৃত্যুদণ্ড আসামি হলো কি করে? আমার নাম ত্রিনা, আমি একজন ইন্সপেক্টরের দায়িত্বে ছিলাম। সব পুলিশ অফিসারদের মতো আমার মনটাও কঠোর ছিল, কিন্তু এই ছেলের বেলায় আমার মনটা খুব নরম হয়েছিল। যেদিন ছেলেটিকে তার শেষ ইচ্ছার কথা জিজ্ঞেস করা হবে, সেদিন দেখলাম তার মা এলো। ছেলের 2 হাত ধরে মায়ের শিখি আর্তনা। আমার দেখে অনেক মায়া হলো। ভাবলাম মায়ের সাথে তো দেখা হয়েই গেল, আর শেষ ইচ্ছা কি বা থাকতে পারে? এখন ছেলেটার কাছে মাত্র 48 ঘন্টা সময় আছে। তাই ছেলেটার কাছে গিয়ে বললাম, মৃত্যুর আগে শেষ ইচ্ছা তো তোমার পূরণ হয়েই গেছে, তাই না? তোমার মা তোমাকে দেখতে এসেছে, তোমার সাথে দেখা করেছে। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলে, কি বলেন আপনি? আমার শেষ ইচ্ছা তো অবশ্যই আছে। আমি জিজ্ঞেস করলাম, কি শেষ ইচ্ছা তোমার? ছেলেটা আমাকে বলল, আমি আপনার সামনে নয়, আমি এসপি সাহেবের সামনে আমার শেষ ইচ্ছাটা বলবো। আমার খুব রাগ হলো। তারপর ভাবলাম, 2 দিন পরে তো ছেলেটা মরেই যাবে, সব আবদার তো রাখতেই হবে। তারপর আমি এসপি সাহেবের সামনে ছেলেটাকে হাজির করালাম। এসপি সাহেব শান্ত গলায় ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তোমার শেষ ইচ্ছা কি? ছেলেটা বলল, আমি এক রাতের জন্য বিয়ে করতে চাই এবং বউয়ের সাথে সময় কাটাতে চাই। এসপি সাহেব অবাক হয়ে ছেলেটাকে বলল, কোন মেয়ে তোমাকে এক রাতের জন্য বিয়ে করে তার নিজের জীবন নষ্ট করবে? আমি নিশ্চিতভাবে বলতে পারি, তোমাকে বিয়ে করার জন্য কোনো মেয়েই রাজি হবে না। তখন ছেলেটি বলল, আপনি শুধু একটা কাজ করেন, আমার এলাকায় গিয়ে মাইকিং করে জানিয়ে দেন আমাকে কেউ এক রাতের জন্য বিয়ে করবে কিনা। এসপি সাহেবের নির্দেশে আমরা ছেলেটির এলাকার আশেপাশে মাইকিং করে জানিয়ে দিলাম, এবং এটাও সবাইকে জানিয়ে দিলাম ছেলেটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং 2 দিন পর তার ফাঁসি। বিকেলবেলা গার্ড এসে বলে যে জেলে একটা নববধূ সেজে একটা মেয়ে এসেছে এবং মেয়েটির সাথে একজন কাজীও এসেছে। আমি মেয়েটাকে দেখে তো একদম হতবাক হয়ে গেলাম। বয়স 18 কি 19 বছর হবে। আমি কাজী সাহেবকে জিজ্ঞেস করলাম, মেয়েটাকে? তিনি জানায় তিনিও চিনেন না, তার কাছে নাকি এভাবে সেজে গুজেই এসেছে। মেয়েটা বারবার বলছিল আমাকে রিপনকে বিয়ে করতেই হবে। বুঝতে পারলাম মেয়েটি রিপনকে অনেক ভালোবাসে। তারপর রিপনকে তার সেল থেকে বের করে অফিসে বসানো হলো। রিপন বলছিল, আমাদের দুজনকে সারাটা রাত একসাথে থাকার সুযোগ দিন, পরদিন মেয়েটা চলে যাবে আর আমি মৃত্যুকে বরণ করে নেব। আমার চোখে পানি চলে আসলো। ভাবলাম সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয়। কিন্তু আমরা এটা জানতাম না যে এর ভিতরে এত বড় একটা কাহিনী লুকিয়ে আছে। সেটা আমাদের সবাইকে পরদিন সকালবেলা একদম বোকা বানিয়ে দিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গল্পের পরবর্তী অংশ জানতে চাইলে পুরো গল্পটা চ্যানেলে দেওয়া আছে, এবং এরকম গল্প পেতে পেজটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।